হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আজকের তাপমাত্রা এত বেশি ভাই, ফ্যানের নিচ থেকে 1 মিনিটের জন্য সরার উপায় নেই। একদম ঘেমে টেমে গোসল করে ফেলতেছি। আকাশটা মেঘলা হলেও তাপমাত্রা কিছুতেই কমছে না। আমাদের নরসিংদী জেলা মনে হচ্ছে সূর্যর একদম কাছের একটা গ্রহ। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে এখন বসে পড়েছি আদা রসুন ব্লেন্ড করার জন্য। আমাদের ব্লেন্ডার মেশিনটা হচ্ছে একদম ভাঙাড়ি, তাই সুন্দর করে আদাগুলোকে কেটে কুটে ডিপে রেখে এটাকে একটু নরম করে নিয়ে তারপর ব্লেন্ড করতে হয়। আদা রসুন যখন ব্লেন্ড করা হয় তখন যদি বেশি করে পানি না দেওয়া হয় তাহলে সেটা ঘুরতেই চায় না, তাই একবার বেশি করে পানি দিয়ে সেটার রস এরকম ভাবে বের করে নিয়ে তারপর আবার ব্লেন্ড করি। এদিকে আদা রসুন ব্লেন্ড করা শেষ করতে আমার বাসায় এই নতুন মেহমানটা এসেছে। এই বেবিটা সম্পর্কে আমার বোন লাগে, তো ওকে আজকে আমি প্রথম দেখলাম ওর জন্মের পরে। কিন্তু ও এত বেশি মিশুক যে আমাদের সাথে এমন ভাবে মিশছিল যেন ও আমাদেরকে অনেক আগে থেকেই চেনে। ওর আম্মু ওকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করছিল দুপুরবেলা, কিন্তু একটুও খাচ্ছিল না ওর আম্মুর হাতে, তাই আমার আম্মু ওকে খাইয়ে দিচ্ছিল। বিকেল হতেই ওরা চলে গেল আর এদিকে আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম। গরমের ঠেলায় আমি নড়াচড়া করারও শক্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন একটু নড়াচড়া করলেই ঘেমে যাচ্ছে, তাই স্ট্যাচু হয়ে শুয়েছিলাম। বিকাল হতেই আমি, মা আর বাবা তিনজন মিলে হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। আমার দুধ খেতে একদমই ভালো লাগে না, তাই মা আর বাবার জন্য দুইজন 2 গ্লাস দুধ নিয়েছে খাবে বলে। নাস্তা খাওয়ার সময় বাইরে তাকাই দেখি এই কবুতর। তো আমার কবুতরের বাচ্চা এত বড় হয়ে গিয়েছে আমি জানতাম না, ভেবেছিলাম অন্যজনের কবুতর। আমি তো ভাবছি আমাগো না আরেকজনের কবুতর। ওই এত ইসি আগু। আব্বু তো এই বাচ্চাটাকে আমার হাতে দিয়েছিল, কিন্তু ও আমার হাতে এসে হাগু করে দিয়েছে। গাইস নাস্টি। যাই হোক, আমার কবুতরগুলাকে খাবার দিয়ে চলে গেলাম বাবার সাথে বাবার বাগানে শাক লতা পাতা কাটতে। বাবার এই বাগান হওয়ার পর থেকে এখন আমরা প্রতিদিন প্রতি সপ্তাহের নিয়ম করে একদিন শাক লতা পাতা খাই। তো আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু আমার আম্মুর একদমই শাক পছন্দ না। বাগান থেকে শাক তুলে এনে এখানে আমি আর বাবা এই শাকগুলোকে বেছে নিচ্ছিলাম। এই দেখো বাছা হয়ে গিয়েছে। আর তারপর চলে গেলাম আমি আমার রাতের খাবার রেডি করতে। আজকে যে তরকারি রান্না করেছে তরকারিটা আমার একদমই পছন্দ হয়নি, তাই ভাবলাম ভাত ভাজি করে খাবো। এই দেখি ভাত ভাজি করার জন্য ম্যাগি মশলাটাও শেষ হয়ে গিয়েছে, তাই আমি নিজেই মশলা বানিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি বিভিন্ন ধরনের মশলা মিক্সড করছি, যেমন ধরো মরিচ গুঁড়া, এলাচ গুঁড়া, দারচিনি, জিরা গুঁড়া, এই সবকিছু মিক্সড করে একটা ম্যাগি মশলার মতো বানিয়ে নিয়েছি। আল্লাহ জানে এই মশলা দিয়ে ভাত ভাজি করলে আজকে খাওয়া যাবে কিনা। তারপরও আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম। পেঁয়াজ মরিচ ভেজে তাতে ডিম দিয়ে ডিম ভেজে যতটুকু ভাত খাবো ততটুকু একদম সেই ডিম ভাজির মধ্যে দিয়ে ওই মশলাটা উপরে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। হয়ে গেল ফাইনালি আমার ভাত ভাজি। অনেক মজা হয়েছিল গাইজ, সত্যি কথা। তাই এটাকে আবার গরিবের ফ্রাইড রাইসও বলা যেতে পারে। ভাই রে ভাই, আজকে যে কি পরিমাণে গরম, একটা সেকেন্ডের জন্য ফ্যানের নিচ থেকে সরা যাইতেছে না, এত পরিমাণে গরম লাগতেছে। আর এই গরমের মধ্যে আমি গিয়েছিলাম ভাত ভাজি করতে, কারণ আজকে আমার তরকারিটা একদমই ভালো লাগতেছে না খাইতে। এর জন্য যেদিনই বাসে তরকারি আমার পছন্দ হয় না সেদিনই ভাত ভাজি করে খাই। কিন্তু আজকে এত গরম হয়েছে, তো কি হয়েছে, মুখের টেস্ট আগে তারপর গরম। এখন আগে গোসল করব, তারপর রাত্রের খাবার খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। যাই হোক বন্ধুরা, গোসল টোসল করে রাত্রের খাবার নিয়ে বসে পড়লাম। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।